সো ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে দেখেছিলাম যে গুগল ম্যাপস কীভাবে অ্যাড করতে হয়। এবার আমরা দেখবো আইকন কীভাবে অ্যাড করতে হয়। সো আমি আইকন লিখে সার্চ দিচ্ছি, এখানে আইকনটা চলে আসছে। এখান থেকে আমি জাস্ট আইকনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই যে আমি যদি এখানে চাই যে কোনো কিছুর একটা আইকন অ্যাড করতে, জাস্ট এরকম একটা আইকন অ্যাড করতে পারবো। এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করে আপনার যে ধরনের আইকন প্রয়োজন, এখানে যদি ধরুন আমার হোম আইকন প্রয়োজন, আমি হোম লিখলাম, ইনসার্ট, এই যে হোম আইকন চলে আসলো। আপনার ধরুন অন্য কোনো একটা আইকন প্রয়োজন, যেটা প্রয়োজন আপনি জাস্ট সার্চ দিবেন, ওইটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। সো এটা আপনার বিষয়, এখান থেকে অ্যাড করতে পারেন এবং স্টাইলে গিয়ে আইকনের কালার টালার ইত্যাদি যা কিছু আছে সব কিছুই চেঞ্জ করতে পারেন। আমার কাজ হচ্ছে আপনাকে দেখিয়ে দেওয়া, আর চাইতে বেশি কিছু না। ওকে, আইকন তো গেল। এবার যদি আমি একটু সার্চ করি যে এখানে আইকন বক্স, ওকে, ফুল একটা আইকন বক্স আমি অ্যাড করব এখানে। তো চলুন একটা আইকন বক্স অ্যাড করে নিই। ওকে, এইটা করার জন্য আমাকে এখানে একটা জিনিস করতে হবে, আইকন বক্সটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে হবে। এই যে আইকন বক্স, এবং এইটাকে এখান থেকে ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট করতে হবে। তিনটা করে দিলাম আমি, যাতে আচ্ছা, আমি এইটাকে ডিলিট করে দিই প্রথমে, এবং এই সেকশন থেকে আমি এখানে থেকে 4টা নিয়ে নিই, কেমন? এবং এইবার আমি 9 ডটে চলে যাই, যাওয়ার পর লিখি এখানে আইকন বক্স। এই যে আইকন বক্সটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। আসার পর প্রথমে এখানে আইকন চেঞ্জ করে দিতে পারি। কি দিব এখানে? আমি ধরুন এখানে দিয়ে দিচ্ছি যে যদি আমি লিখি ড্যাশবোর্ড, আসতেছে না। এখানে যদি আমি ড্যাশ লিখি তাহলেও আসতেছে না। আমি যদি হোম লিখি, এই যে অপশনটা আছে এইটাই আসলে ড্যাশবোর্ডের আইকন, এইটা লিখে দিলাম। তারপর এখানে দিস ইজ দ্য হেডিং এর জায়গায় যদি আমি আমাদের হেডিংটা লিখে দিই যে স্পিড আপ, জাস্ট লিখে দিলাম। এবং হাবি যাবে এখানে কিছু ধরুন এখানে টেক্সট লেখা আছে। সো আমি এখানে এটাকে কপি করে আরেকবার পেস্ট করে দিই। ওকে, সো পেস্ট করে দিলাম, কেমন? এবার যদি আমি এখানে যদি আইকনের পজিশনটাকে লেফটে নিতে চাই পারবো, মিডিলে আনতে চাই পারবো, রাইটে নিতে চাই পারবো। সো আমি মিডিলে রাখলাম। HTML আর যে জিনিস আছে সেগুলো সেম স্টাইলে চলে যায়। আইকনের চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে আমরা আমাদের যদি এখান থেকে একটা কালার, টেক্সট কালার, রেড কালার দিয়ে দিলাম। বাকি যেগুলো আছে আপনারা দেখে নেবেন। টেক্সট কালারটাকে এখান থেকে সেকেন্ডারি কালার করে দিলাম, এবং টাইপোগ্রাফি যেরকম আছে এরকমই থাক। ডেসক্রিপশন কালারটাকেও আমি এখান থেকে সেকেন্ডারি করে দিলাম। এবং যেটা আছে এখানে একটা জিনিস, অ্যালাইনমেন্টটাকে আমরা এইভাবে মিডল করে দিতে পারি, আবার এটা করে দিতে পারি। সো এটাই হচ্ছে বেস্ট। আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও মিডল করে দিলাম। এবার যদি একটু মুভ করি, এই যে দেখুন এইটাও কিন্তু খারাপ লাগতেছে না, তবে এইটা বেস্ট। এরপর এইটা ঠিক করবো কিভাবে, যে দেখুন এলোমেলো হয় এদিকে কম বেশ, কি করবো? দেখি একটু ঠিক করতে পারি কিনা। টাইপোগ্রাফিতে ক্লিক করি, তারপর হচ্ছে যে সাইজ, এই যে সাইজ মিলানোর চেষ্টা করি। আচ্ছা, এটাকে আমি এখান থেকে কেটে দিই। এটা যে সাইজ আছে ওই সাইজ থাকে। আমি টাইটেল না, আমি ডেসক্রিপশনের টাইপোগ্রাফিতে যাব, এবং এখানে এই সাইজটাকে একটু 14 দিলে এরকম হয়, 15 দিলে এই হয়, 16 দিলে এই হয়, 17, 18 বেশি হয়ে গেছে। সো আমি এক কাজ করতে পারি, আচ্ছা আমি র্যামে নিয়ে নিতে পারি। ওকে, র্যামে নিয়ে REM, এটাকে আমি একদম গোড়ায় নিয়ে আসতে পারি, এবং এখান থেকে একটু একটু করে বাড়াই দিতে পারি। এই যে আছে, কেমন লাগতেছে? খারাপ লাগতেছে তাই তো। 500 দিলাম, বোল্ড করে দেই, নট 300 করে দেই, এই যে চলে আসছে। এবার আমি যদি এখান থেকে লাইন হাইটটাকে বাড়াতে চাই, হয়ে গেল। এবার লেটার স্পেসিংটাকে যদি আমি একটু করে বাড়াই দিই, সুন্দর হচ্ছে না। এর একটা কারণ আছে, এর একটা রিজন আছে। এই যে এটাই তাক কারণ হচ্ছে যে আমি এটাকে এখান থেকে আর একটু 400 করে দিই। এই যে আমার লেখাগুলোর যে ইয়েটা আছে, ধরুন আমার এই যে লেখার যে ওয়ার্ডগুলো আছে, এইগুলা আমার এটা হচ্ছে যে কাউন্ট করতে পারতেছে না। কারণ হচ্ছে এই লেখার ওয়ার্ডগুলা আপনাকে বলবো একটা বড় একটা ছোট। এই জন্য যদি এমনটা হতো যে আমি যদি একটা জিনিস করতে পারতাম, আমি এখান থেকে কন্টেন্টে যাওয়ার পর এই যে স্পেস যেগুলো আছে এগুলাকে যদি আমি এভাবে রিমুভ করে দেই,
তাহলে কিন্তু হতো এই জিনিসটা, বাট আমি এটা করব না। সো ওইটা রেখে দিলাম। এবং এবার সরি ওকে, কি একটা যেন মুখ দিয়ে ঢুকে গেছিল। এবার এটার কাজ শেষ। এবার একটা কাজ করতে পারি, আমরা এই সেকশনে ক্লিক করতে পারি, এইটার উপর ক্লিক করার পর স্টাইলে যেতে পারি, যাওয়ার পর এখান থেকে বর্ডারে যেতে পারে, বর্ডার রেডিয়াস 1 সেট করে দিতে পারি, এখান থেকে সলিড সেট করে দিতে পারি, এবং কালারটাকে আমরা সেকেন্ডারি কালার দিয়ে দিতে পারি। আর বর্ডার রেডিয়াস না, বর্ডার উইডথটাকে করে দিতে পারি 1 পিক্সেল। ওকে, এবং বর্ডার রেডিয়াসটাকে আমরা করে দিব 10 পিক্সেল। আর এখান থেকে বক্স শ্যাডোটাকে এনেবল করে দিব, তাহলে এটা দেখতে অনেক সুন্দর হবে। সেম হবারের ক্ষেত্রে শুধু বক্স শ্যাডোটাকে আমরা করে দিব হচ্ছে কালারটাকে করে দিব রেড কালার, বাকি সব কিছু সেম। এবার এইটাকে যদি ধরুন আমরা কপি করে নিয়ে নিলাম, এবার এইটাতে যদি আমি পেস্ট দেই, এখানে আরও একটা বলান কিন্তু আমার পেস্ট হয়ে গেছে, আর একটা কলাম চলে আসছে। এবং এই রাইট বাটনে ক্লিক করে যদি আমি এখান থেকে কপি করি এবং এখানে যদি পেস্ট করি, তাহলে ওইটা ওই কলামের ভিতরেই পেস্ট হচ্ছে। দেখুন এইরকম, যেহেতু যখন অ্যাড করবেন আপনারা তখন একটু বুঝে শুনেই অ্যাড করবেন, যাতে হচ্ছে যে ইয়েগুলো হয় আপনার একটা দিয়ে বাকিগুলোর কাজ করে নিতে পারেন। এখন এই যে দেখুন এটার স্টাইল যেটা এগুলোতে কাজ করতেছে না, কীভাবে করবেন? এই বাটনে রাইট বাটনে ক্লিক করবেন, কপি ক্লিক করবেন, এইটা রাইট বাটনে যাবেন, পেস্ট স্টাইলে ক্লিক করবেন, এইটার রাইট বাটনে যাবেন, রিসেট স্টাইল অথবা পেস্ট কন্ট্রোল জেড ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর পেস্ট স্টাইলে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর পেস্ট স্টাইলে ক্লিক করবেন। এবার যদি আমি এখান থেকে যাই, এই যে দেখুন আমার এইটা কিন্তু কাজ করতেছে, কিন্তু এইটা কাজ করতেছে না। এর কারণটা কি আমাকে একটু দেখতে হবে। যদি আমি এইটাতে ক্লিক করি, স্টাইলে যাই, আচ্ছা এখানে কাজ, সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কপি ক্লিক করলাম, এটাতে ক্লিক করি, পেস্ট স্টাইল দিয়ে দিই। কারণ হচ্ছে যে আমরা এখানে অ্যাড না করে মেন বক্সে আমরা অ্যাড করছি। যদি এই ভিতরে কোনো স্টাইল চেঞ্জ করি তাহলে এইটাতে ক্লিক করে দিতে হবে, আর এইটাতে যদি ক্লিক করি তাহলে এইটাতে দিতে হবে। যেমন আমি এখানে একটা জিনিস আপনাকে দেখাই, এখান থেকে একটা ডিলিট দিয়ে দিই। ধরুন এইটার এই যে রেড বাটন আছে, এইটার যদি আমি এখান থেকে কালারটাকে যদি আমি এই কালার করে দিচ্ছি, এবার যদি এখান থেকে এইটাতে ক্লিক করে যদি আমি কপি করি এবং এইটার এখানে এসে যদি আমি এটাকে পেস্ট স্টাইল করে দিই, তাহলে ওইটাও কালো হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আসলে ব্যাপার। সো আমি যদি এটাকে এরকম হাইড করে একটু প্রিভিউ দেখি, এই যে দেখুন এরকম শো করতেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং আমি এখান থেকে এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে যে কলাম গ্যাপ, এখান থেকে আমি ন্যারো গ্যাপটাকে সিলেক্ট করে দিই, তাহলে এই একটা কলাম থেকে আরেকটা কলামের ভিতরে একটা গ্যাপ থাকবে। এবং এই ন্যারো থেকে যদি আমি কাস্টম সেট করি, এবং আমি সেট করে দিতে চাই যে একটা থেকে আরেকটা কলামের গ্যাপ কতটুকু হবে, তাহলে ওইটা আমি সেট করে এখানে দিয়ে দিতে পারবো। সো এটাই হচ্ছে আসলে বেস্ট একটা জিনিস। আমি এখান থেকে যাই, এই যে দেখুন অনেক চমৎকারভাবে কাজ করতেছে। সো এটাই হচ্ছে যে কিভাবে আপনি একটা হচ্ছে আইকন বক্স তৈরি করবেন খুব সুন্দরভাবে। এবার যদি আমি এখানে একটু সার্চ করি যে ইমেজ বক্স, সেম আইকনের মতোই কিন্তু উপরে আপনার ইমেজগুলো থাকবে। জাস্ট আইকনে যে ডিজাইনগুলো আছে ওইগুলাই থাকবে এবং উপরে একটা ইমেজ থাকবে। সো প্রথমে এইটাকেও ডুপ্লিকেট করে নেই, এই যে করে নিলাম, এবং এই যে আইকনে স্টাইলে চলে যাই অথবা এখান থেকে কন্টেন্টে থাকি, চুজ ইমেজ, এইটাকে ক্লিক করি এবং এই ইমেজটাকে এখান থেকে সেট করে দেই, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করি এবং এখান থেকে এই যে দেখুন ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে আসতেছে। এবার কি করতে পারি, আমরা ইমেজের সাইজটাকে 300x300 করে দিই, দেখি চেঞ্জ হয় কিনা। নো টেনশন, নো চেঞ্জ। থাম্বনেইল আরও ছোট হয়ে গেছে, এবার ফুল করে দেই, হচ্ছে না, কাস্টম করে দিই, এটাকে করে দিই 400 এবং 400 করে দেই। দিয়ে দেওয়ার পর যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি কি হয় একটু দেখি। যতটুকু ছিল ততটুকু আছে, সো আমি ফুল করে দিলাম। আমরা স্টাইল অপশন থেকে গিয়ে সিলেক্ট করবো এবং বাকি যেগুলো আছে এই যে দেখুন এখান থেকে টাইটেলটাকে চাইলে চেঞ্জ করতে পারবো এবং এই ডেসক্রিপশনটাকেও চেঞ্জ করতে পারবো এবং চাইলে এই টাইটেলে ইমেজে কোনো লিঙ্কও অ্যাড করতে পারবো। সো স্টাইলে চলে যাই, ইমেজ স্পেসিংটাকে 15 রাখবো এবং উইডটাকে এখানে 30 দেওয়া আছে, আমরা উইডটাকে
100% করে দিব, তাহলে এই উইডটা 100% হয়ে যাবে। এই উইডটাকে আরেকটু কমিয়ে দিতে পারি, নতুবা 100% দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস একটু দিয়ে দিই, 15 পিক্সেল দিয়ে দিই। ওকে, এতটুক দিয়ে দিলাম। এবং বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে থাকে এটাই থাক, সমস্যা নেই। তারপর আর যা আছে তাই, কন্টেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটাই থাকবে। আপনারা চাইলে একটা একটা করে গেটে গেটে দেখতে পারেন, এটা আপনাদের বিষয়। এবং আমি যদি এখান থেকে হচ্ছে কোথায় যাব, আবার যদি আমি একটু কন্টেন্টে ক্লিক করি, এখানে কোনো অপশন পাই কিনা দেখি। না, আসলে এখানে কোনো অপশন নাই স্টাইলে। আর কোনো অপশন আছে কিনা, নাই। অ্যাডভান্স থেকে তো আমরা বর্ডার অ্যাড করতে পারবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, বক্স শ্যাডো অ্যাড করতে পারবো, এটা আমরা সবাই জানি। সো আমি অতটুকু আর গভীরে যাচ্ছি না, এটা যেগুলোর কাজ দেখি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট। এই কাজগুলাই আপনাকে করতে হবে। সো এই পর্ব এতটুকু পর্যন্ত। এই পর্বে আমরা শিখলাম যে হচ্ছে আইকন নিয়ে কাজ করা, আইকন বক্স এবং ইমেজ বক্স নিয়ে কাজ করা। আগামী পর্বে আরও অন্য কিছু নতুন নিয়ে কাজ শুরু করব। থ্যাংক ইউ।